আগে গোটা বিশ্বকে চমকে দিয়ে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন তিনি নাকি ভারতবর্ষকে সকলের সামনে এক্সপোজ করেছেন। কারণ কি? কারণ এর আগে ভারতবর্ষ আমেরিকান প্রোডাক্টের উপর অনেক বেশি ট্যাক্স আরোপ করত। এখন নাকি ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক ইস্যু এই পুরো বিষয়টিকে বানিয়েছেন বলে ভারত সরকার নাকি ট্যাক্স কাট করতে চাইছেন। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প? তিনি ভিডিওতে বলেছেন, সামবডি এক্সপোজ দেম, ইন্ডিয়া চার্জেস ম্যাসিভ বাট দে ওয়ান্ট টু কাট দ্য ট্যারিফ নাও। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের চাপে পড়ে ভারত সরকার এখন শুল্ক কমাতে শুরু করেছে এবং তিনি নাকি ইন্ডিয়াকে গোটা বিশ্বের সামনে এক্সপোজ করেছেন। নিঃসন্দেহে ভয়ঙ্কর, অসম্মানজনক এবং এই ধরনের স্টেটমেন্ট প্রতিবেশী শুধু নয়, আন্তর্জাতিক স্তরে কোনো দেশের থেকেই ভারত বোধহয় বর্তমানে ডিজার্ভ করে না। Right down the line, India charges us massive tariffs, massive. You can't even sell anything into India. It's almost restrictive. It is restrictive. You know, we do very little business inside. They've agreed, by the way, they want to cut their tariffs way down now because somebody's finally exposing them for what they've done. এই ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসেন, একের পর এক জায়গায় ভারত সরকার কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রতি উদারতা দেখিয়েছেন। এটাই কিন্তু স্বাভাবিক। একদম ঠিকঠাক ডিপ্লোম্যাসিক ওয়েতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিন্তু সম্পর্ক মেনটেন করেছেন। কিন্তু কারোর উদারতাকে কেউ যদি দুর্বলতা ভাবে তাহলে কিন্তু এই ধরনের স্টেটমেন্টটি আসে এবং ডোনাল্ড ট্রাম্প যেভাবে একের পর এক বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ করছেন এবং আমেরিকা পলিসিকে কার্যকরী করতে গিয়ে আজকে নিজেকে আন্তর্জাতিক স্তরে বন্ধুহীন করে তুলেছেন, সেই প্রবণতাও কিন্তু ভয়ঙ্কর। তারপর ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন? ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউ কান্ট সেল এনিথিং ইন্ডিয়া। You can't even sell anything into India. It's almost restricted. অর্থাৎ তুমি তো এমনি ভারতবর্ষে কিছু বিক্রি করতে পারো না। কিন্তু তারপরেও ভারত সরকার এত বিশাল পরিমাণে ট্যারিফ কেন লাগায় আমেরিকান প্রোডাক্টের উপর? আর এখানেই প্রশ্ন তো ওঠে, আপনি যদি তথ্য দেখেন তাহলে দেখবেন আইফোন কিন্তু ভারতবর্ষে 2025 সালে থার্ড বিগেস্ট মানে মার্কেট ইন্ডিয়ার। পাশাপাশি ম্যাকডোনাল্ডস, ডমিনোজ, মাইক্রোসফটের বিভিন্ন ক্ষেত্রে সফটওয়্যার আজকে কিন্তু ভারতের বাজারকে কার্যত অধিগ্রহণ করে নিয়েছে। অর্থাৎ একের পর এক আমেরিকান প্রোডাক্টে কিন্তু ভারতবাসী অভ্যস্ত হয়ে গেছে। তাই ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের স্টেটমেন্ট, ইউ কান্ট সেল এনিথিং ইন্ডিয়া, কার্যত তথ্য বলছে সম্পূর্ণ মিথ্যে কথা এবং সম্পূর্ণ ভুল একটা বিষয়। এবং এরপরে প্রশ্ন তো ওঠে, যদি 2 এপ্রিল যদি এই রেসিপ্রোকাল ট্যারিফ ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর চাপিয়ে দেয় তাহলে ভারত আসলে ঠিক কতটা বিপাকে পড়বে। দেখুন, পীযূষ গোয়েল এর মধ্যেই আমেরিকাতে গেছে। তিনি কিন্তু আমেরিকার বিভিন্ন ইকোনমিস্টের সাথে কথা বলে এবং সরকারের প্রতিনিধির সঙ্গে কথা বলে চেষ্টা করছেন এই পুরো বিষয়টা যেন ফ্রি ট্রেড ডিল এগ্রিমেন্টের মাধ্যমে নিষ্পত্তি হয়। কিন্তু যখন এই ধরনের আলোচনা চলছে তখন ভরা পার্লামেন্টে এই ধরনের স্টেটমেন্ট নিঃসন্দেহে আনএক্সপেক্টেড, অসম্মানজনক এবং আমার তো মনে হয় ভারতবর্ষের কেউ না কেউ এই স্টেটমেন্টের কড়া বিরোধিতা করা উচিত। কিন্তু নরেন্দ্র মোদী পাল্টা হিসাবে কোনো সেন্টেন্স বলবেন কিনা সেটাও কিন্তু এখন রাজনৈতিক বিশেষজ্ঞদের একটা $1 মিলিয়ন প্রশ্ন। এর আগে ডোনাল্ড ট্রাম্প কানাডার উপরে ট্যারিফ লাগিয়েছিলেন, মেক্সিকোর উপরে ট্যারিফ লাগিয়েছিলেন, কিন্তু কিছুদিন পরে দেখা যায় তাদের দেশের ইকোনমি এতটাই ভঙ্গুর হয়ে যায় যে সেই ট্যারিফের পরিমাণ তারা এক ধাক্কায় অনেকটা কমিয়ে ফেলতে বাধ্য হয়। এতে কি হয়? এতে পুরো কনফিউশন দেখা যায় আমেরিকার মার্কেটে। মানে কখনো একটা দেশের উপর আপনি ট্যারিফ ইমপ্লিমেন্ট করছেন, কখনো সেই ট্যারিফ কমিয়ে দিচ্ছেন। আপনি আমেরিকান স্টক মার্কেটে যদি বর্তমান পরিস্থিতি দেখেন তাহলে দেখবেন এই শেয়ার মার্কেট এবং স্টক মার্কেটে একটা হিউজ কারেকশন আসছে। সবই কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের এই ভুলভাল আনপ্রেডিক্টেবল পলিসির জন্য। আর এখানে দ্বিতীয় একটা পয়েন্ট আসে যে ডোনাল্ড ট্রাম্প আসার পরে ইন্ডিয়া নাকি ট্যারিফ কমাচ্ছে এবং ভারতবর্ষ এবং আমেরিকা একে অপরের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে। তথ্যভিত্তিক এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল। 2023 সালের আমি একটি প্রতিবেদন আপনাদের দেখাচ্ছি। আপনারা নিজেরাও এই হেডলাইন দিয়ে গুগলে মেরে দেখতে পারেন। দেখবেন এই প্রতিবেদন আসলে এই প্রতিবেদনের কতটা ইম্পর্টেন্ট একটা পার্ট নিতে পারে। 2023 সালে তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন এবং ভারতবর্ষের কমার্স মিনিস্টার ছিলেন পীযূষ গোয়েল। তারা নিজেদের মধ্যে আলোচনা করেন এবং ভারতবর্ষকে পার্টিকুলারলি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের একটা অংশ করার কিন্তু একটা উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন ক্ষেত্রে মতপার্থক্য থাকলেও ভারত এবং আমেরিকা সে সময় চেয়েছিল বিভিন্ন রকম ট্রেড ডিল করে দুই দেশের ব্যবসা বাণিজ্য $500 বিলিয়ন পৌঁছে নিয়ে যেতে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আসার পরেই আমেরিকার সাথে ভারতবর্ষ ব্যবসায়ী সম্পর্ক ভালো করতে চাইছে, এটা একদম তথ্যভিত্তিক ভুল।
2023 সাল থেকে ভারত সরকার কিন্তু এই উদ্যোগ নিয়েছে। আনফর্চুনেটলি বলুন 2025 সালে এসেও সেই উদ্যোগটা কিন্তু কার্যকরী করা সম্ভব হয়নি। বিশ্বের একাধিক জার্নাল ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যের পর বিভিন্ন রিপোর্ট প্রকাশ করেছে। দ্য উইকের মতো ইন্টারন্যাশনাল এক মিডিয়া বলেছেন, টাইম ফর দ্য ড্রাগন অ্যান্ড এলিফ্যান্ট ড্যান্স, অর্থাৎ চায়না এবং ভারতবর্ষকে এই মুহূর্তে একসঙ্গে লড়তে হবে এই ডোনাল্ড ট্রাম্পের মিথ্যে এবং ভুল ইউএস ট্যারিফ পলিসির বিরুদ্ধে। এবং এক্ষেত্রে যদি চায়না এবং ভারত ড্রাগন এবং এলিফ্যান্ট একই সূত্রে লড়তে পারে, তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই রকম একনায়কতন্ত্র কোথাও না কোথাও গিয়ে শেষ হবে। এর মধ্যে ভারতের বিদেশ মন্ত্রী একটি স্টেটমেন্ট দিয়েছিলেন কিছুদিন আগে। তিনি বলেছিলেন, উই ডোন্ট ওয়ান্ট টু রিপ্লেস ব্রিক্স কারেন্সি উইথ দ্য ডলার। আমার মনে হয় টু আর্লি এই জয়শঙ্কর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ভালো করতে গিয়ে এই ধরনের কথাবার্তা বলে ফেলেছিলেন। অর্থাৎ ডলারের রিপ্লেসমেন্ট ভারতবর্ষ এখনই চাইছে না। যেখানে চায়না চাইছে, যেখানে রাশিয়া চাইছে, সেখানে ভারতবর্ষের ডোনাল্ড ট্রাম্প প্রীতি কোথাও না কোথাও একটু তাড়াহুড়ো মূলক একটি স্টেপ হয়ে গেছিল বলেও রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু মনে করেন। পাশাপাশি আপনারা যদি দেখেন তাহলে দেখবেন একের পর এক বন্ধু রাষ্ট্রের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে প্রথম সংঘাতে গিয়ে বলে দিয়েছেন, ন্যাটোতে আমেরিকা তখনই থাকবে যখন ইউরোপের বিভিন্ন দেশগুলো বাজেট বাড়াবে। কালকে জাপান নিয়ে তিনি একটি বিতর্কিত মন্তব্য করেছেন। এতে জাপান সরকার আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। জাপানকে নিয়ে তিনি সরাসরি প্রশ্ন করেছেন, কিসের জন্য আমেরিকা এখনো ট্রেড প্যাক্ট বজায় রাখবে। অর্থাৎ আমেরিকা ফার্স্ট পলিসি করতে গিয়ে তিনি একের পর এক বন্ধুদের হারিয়ে ফেলতে শুরু করেছেন। আর এর জন্যই হয়তো ডোনাল্ড ট্রাম্পকে মোস্ট পাওয়ারফুল এবং আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার বলা হয় জিওপলিটিক্সে। কিন্তু মনে রাখবেন, রাজনীতি কখনো একা দ্বারা জেতা যায় না। এখানে একটা কমিউনিটি তৈরি করতে হয়। বিশ্বের ইতিহাস যদি দেখেন তাহলে দেখবেন কমিউনিটিরা অর্থাৎ সংঘবদ্ধতাই কিন্তু আপনাকে জয়ের দিকে নিয়ে যায়। সেখানে ডোনাল্ড ট্রাম্প কোথাও না কোথাও একটু তাড়াহুড়ো করতে গিয়ে আজকে বন্ধুহীন একটা আমেরিকা রাষ্ট্রে পরিণত করছেন তার নিজের দেশকে। অনেকে বলছেন এটা আসলে ডোনাল্ড ট্রাম্পের একটা পাল্টা চাপ দেওয়ার প্রেসার। কারণ ডোনাল্ড ট্রাম্প চায় আমেরিকার যত অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা অটোমোবাইল ফ্যাক্টরিরা আছে তারা যেন ভারতের মার্কেটের ফ্রি অ্যাক্সেস পায়। কিছুদিন আগে টেসলা ভারতে ব্যবসা বাণিজ্য করবে, আপনারা সকলেই হয়তো জেনেছেন। এখন টেসলা চাইছে যেন ভারতে জিরো ট্যারিফ পলিসিতে ব্যবসা করতে পারে। অর্থাৎ টেসলার গাড়ি ভারতবর্ষে সহজেই তারা বিক্রি করবে, কিন্তু ভারত সরকার টেসলার গাড়িতে যেন একটা টাকাও কর না চাপায়। অর্থাৎ প্রেসার ট্যাকটিক্স কোথাও না কোথাও এই ট্রেড ওয়ারে কিন্তু চলে এসছে। ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে ক্লেমস করেছিলেন যে গাড়ির উপর ভারত সরকার নাকি 100% কর চাপায়। কিছুদিন আগে বাজেট বেরিয়েছে ভারতের, সেখানে নির্মলা সীতারামনের দুটো তথ্য আপনাদের আমি বলতে চাই। সেখানে তিনি ঘোষণা করেছেন, আগে ভারত সরকার আমেরিকার পণ্যের উপর 125% ট্যাক্স নিত, আর এখন সেটি কমিয়ে 75% ট্যাক্স করা হয়েছে। শুধু তাই নয়, হার্লে ডেভিডসনের মতো গাড়ির কোম্পানির থেকে আগে ভারত সরকার 50% ট্যাক্স নিত, এখন সেটি কমিয়ে 40% করে দেওয়া হয়েছে। ফলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে ভারত সরকারও কিন্তু তার নিজস্ব পলিসি থেকে একটু একটু করে পিছিয়ে এসছে। সেখানে ট্রাম্প দাবি করছে গাড়ির উপরে ভারত সরকার নাকি 100% ট্যারিফ লাগিয়েছে, যা সম্পূর্ণ মিথ্যে কথা এবং মিসলিডিং একটা ইনফরমেশন। বর্তমানে যদি ভারত এবং আমেরিকার ট্রেডের এই টোটাল অ্যামাউন্টটা দেখেন তাহলে দেখবেন 2024 সালে দুই দেশ একে অপরের সঙ্গে 129.2 বিলিয়ন ডলারের ব্যবসা বাণিজ্য করেছে। ঠিক সেখানে দাঁড়িয়ে আমেরিকা ইন্ডিয়াকে এক্সপোর্ট করেছে 41.8 বিলিয়ন ডলার, যা আগের বছরের থেকে 3.5% বৃদ্ধি পেয়েছে। আর ইন্ডিয়া আমেরিকাকে এক্সপোর্ট করেছে 87.4 বিলিয়ন ডলার, যা আগের বছরের থেকে 4.5% বেশি হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন ডোনাল্ড ট্রাম্পও জানে যে ভারতই কিন্তু আমেরিকার মার্কেটে সব থেকে বেশি পণ্য সাপ্লাই করে। ফলে ভারতকে যদি প্রেসারে রাখা যায় তাহলে কিন্তু আমেরিকানরা লাভ করতেই পারে। এই যে পার্টিকুলারলি 87 বিলিয়ন ডলারের জিনিসপত্র এক্সপোর্ট করলো ইন্ডিয়া, তার মধ্যে 11 বিলিয়ন ডলার ছিল মেডিসিন অর্থাৎ এমার্জেন্সি বিভিন্ন ইকুইপমেন্টস। পাশাপাশি 7 বিলিয়ন ডলারের ডায়মন্ড ভারতীয়রা আমেরিকানদের বিক্রি করেছে। 6.18 বিলিয়ন ডলার ব্রডকাস্টিং ইকুইপমেন্ট কিন্তু ভারত
আমেরিকাকে পাঠিয়েছে। পাশাপাশি পেট্রোলিয়াম বিভিন্ন পণ্যদ্রব্য 4 নম্বর তালিকায় আছে। অর্থাৎ বুঝতেই পারছেন, এই যদি ট্রেড ডিল না হয় এবং ডোনাল্ড ট্রাম্প যদি আমেরিকার উপর রেসিপ্রোকাল ট্যারিফ লাগায়, তাহলে এই ধরনের প্রয়োজনীয় সামগ্রী মানে মেডিসিন এর দামও কিন্তু আমেরিকার মার্কেটে চরচর করে বাড়তে শুরু করবে। ফলে শুধুমাত্র ভারতীয়দের উপর এটা ক্ষতি হবে সেটা নয়, আমেরিকার অর্থনীতির ক্ষেত্রেও কিন্তু এটা ধাক্কা হবে। কারণ সাধারণ মানুষকে আগের থেকে অনেক বেশি টাকা দিয়ে মেডিসিন কিনতে হবে, পেট্রোলিয়াম প্রোডাক্ট কিনতে হবে, ডায়মন্ড কিনতে হবে এবং প্রয়োজনীয় সামগ্রী কিনতে হবে। এর আগে বর্তমানে ভারত এবং আমেরিকার মধ্যে ট্রেড পলিসিটা একটু আপনাদের আমি বলে দিই। এই মুহূর্তে আমেরিকা ভারতের পণ্যের উপর 3.83% কিন্তু কর নেয়। 2022 সালে তথ্য এটা। 2018 সালে 2.72% ট্যাক্স নিত আমেরিকা। 2021 সালে কিছুটা বাড়িয়ে 3.91% ট্যাক্স কিন্তু আমেরিকানরা নিত ইন্ডিয়ান বিভিন্ন প্রোডাক্টের উপর। অর্থাৎ আমেরিকার এই পলিসি কিন্তু কখনো স্টেবল ছিল না, এটা বরাবরই ছিল ডাইনামিক। ভারত সরকার আমেরিকার প্রোডাক্টের উপর 2018 সালে কর নিত 12%, 2022 সালে সেই করটা গিয়ে দাঁড়ায় 15.30%। অর্থাৎ ভারত কিন্তু এই আমেরিকার পণ্য থেকে বিভিন্ন কর চাপিয়ে কিছু না কিছু কোষাগারে কিন্তু ঢোকায়, এবং এটাই কিন্তু হয়ে এসছে। কারণ ডলার এবং টাকার দামের যে পার্থক্য, সেটা যদি আপনারা করেন, বিভিন্ন অর্থনীতিবিদরা বলেন ভারত কিন্তু যে ট্যাক্সটা বা যে করটা ছাপিয়েছে সেটা কিন্তু অ্যাডজাস্টেবল, সেটা কিন্তু নর্মালাইজড। কিন্তু আজকে ডোনাল্ড ট্রাম্পের এসে মনে হচ্ছে ভারতীয়রা আমেরিকান প্রোডাক্টের উপর হিউজ পরিমাণে কর লাগাচ্ছে এবং উনি নাকি গোটা পৃথিবীর সামনে ভারতকে এক্সপোজ করে দিয়েছেন। এবার প্রশ্ন হলো, 2 তারিখ দিয়ে যদি সত্যি ভারতের পণ্যের উপর রেসিপ্রোকাল ট্যারিফ ডোনাল্ড ট্রাম্প লাগায়, তাহলে ভারতের কাছে অপশন কি হতে পারে? দেখুন, প্রথম অপশন অলরেডি দ্য উইকের ওই জার্নালটা আমি বলে দিয়েছি। ড্রাগন এবং এলিফ্যান্টকে, চায়না এবং ভারতবর্ষকে একত্রে লড়তে হবে। কারণ আন্তর্জাতিক স্তরের 80% মার্কেট কিন্তু কন্ট্রোল করে চায়না এবং ভারতবর্ষ। বিভিন্ন ক্ষেত্রে তারা যদি একই জায়গা থেকে লড়ে, তাহলে কিন্তু আমেরিকা কোণঠাসা হয়ে পড়তে পারে। অলরেডি ইউরোপীয় ইউনিয়ন, কানাডা এবং একাধিক দেশ কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পলিসির এগেনস্টে যেতে শুরু করে দিয়েছে। মেক্সিকো, কানাডা প্রেস কনফারেন্স করে ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করেছে। জার্মানি অফিসিয়াল প্রেস কনফারেন্স করে বলেছে তারা আমেরিকার থেকে স্বাধীনতা চাই। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ক্রমেই কিন্তু বন্ধুহীন এক রাষ্ট্রে পরিণত হচ্ছেন। আর এই সময়টা কিন্তু ক্র্যাক করার সুযোগ ইন্ডিয়া এবং চায়নার একই সঙ্গে চলার। চায়না কিন্তু অলরেডি বলে দিয়েছে তারা ইন্ডিয়ার সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়তে চায়, কিন্তু ভারত সরকার কিন্তু এখনো এই পার্টিকুলার ইস্যুতে কোনো মুখ খোলেনি। আমার দৃঢ় বিশ্বাস পীযূষ গোয়েল এখন আমেরিকায় গেছে। তিনি যদি ট্রেড ডিলটা করে ফেলতে পারেন এবং ডোনাল্ড ট্রাম্পকে নরমে গরমে বুঝিয়ে ভারতীয়দের কথা ভেবে কিছু না কিছু একটা পন্থা বের করতে পারেন, তাহলে কিন্তু এই চায়না এবং ইন্ডিয়ার এই সম্পর্ক ট্রেড ক্ষেত্রে বিল্ড আপ হওয়ার সম্ভাবনা কম। ইন্ডিয়া যেটা পারে তা হলো রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপে প্রবেশ করতে পারে। আমেরিকা বন্ধ হয়েছে হোক, আফ্রিকাকে টার্গেট করতে পারে, এমনকি এশিয়ার বিভিন্ন ছোট বড় সব দেশে ভারতীয় পণ্যতে ছেয়ে দিতে পারে। অর্থাৎ আমেরিকার পাল্টা হিসাবে এশিয়া, আফ্রিকা এবং পরবর্তীকালে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মার্কেটকেও টার্গেট করা উচিত ভারতীয়দের। পাশাপাশি বিভিন্ন দেশের ট্রেড ডিল কিন্তু ফাইনালাইজড করতে হবে ভারত সরকারকে। ইউরোপীয় ইউনিয়নের মতো একাধিক প্রদেশের সঙ্গে যদি ট্রেড ডিল কমপ্লিট করা যায়, তাহলে কিন্তু এখানে ভারত সরকার বিভিন্ন ক্ষেত্রে লাভবান হবে। এমনকি কানাডার সঙ্গে সম্পর্ক ভালো করা উচিত ভারতের। আমি জানি না জাস্টিন ট্রুডো মার্চে হয়তো সরবেন, তার পরবর্তীতে অন্য কেউ কানাডাতে প্রেসিডেন্ট হবেন। অন্য কেউ প্রেসিডেন্ট হওয়ার পর কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক কিভাবে থাকে তার উপরেও কিন্তু এই ট্রেড ডিল কতটা হতে পারে সে বিষয়ে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্ত হতে পারে। পাশাপাশি ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং এ গুরুত্ব দিতে হবে। মেড ইন ইন্ডিয়া প্রজেক্ট আরো বাড়াতে হবে, বিভিন্ন চিপ বানাতে হবে, অটোমোবাইল পার্টস বানাতে হবে, মোবাইল ফোনের যোগান বাড়াতে হবে, মেডিসিন দ্রব্য অনেক বেশি রোজগার মানে বাড়াতে হবে। অর্থাৎ সব মিলিয়ে আমি যেটা বলতে চাইছি, ভারতীয়দের ভারতীয় প্রোডাক্ট কিনতে হবে, ভারতীয় কোম্পানিকে ভারতীয় জিনিস বানাতে হবে। তাহলেই কিন্তু আমেরিকার এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধাচরণ কিন্তু করা সম্ভব। আর জিও পলিটিক্সে আমি প্রথম থেকেই বলি, কেউ কারো বন্ধু হয় না, কেউ কারো শত্রু হয় না। ডোনাল্ড ট্রাম্প কিছু ক্ষেত্রে বন্ধু, কিছু ক্ষেত্রে শত্রু, কিন্তু যারা ভারতের অপমান আন্তর্জাতিক স্তরে করে, ভারতবাসীর কিন্তু তাদের বিরুদ্ধে কোনো না কোনো দিন কর্ম দ্বারা গর্জে ওঠা উচিত। আর এক্ষেত্রে আপনার কর্ম হতে পারে মেড ইন ইন্ডিয়া প্রোডাক্টকে অ্যাকসেপ্ট করা। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।